বর্তমানে দেশে সকলেই মুরগি পালন করেন। ছাত্র, বেকার, যুবক, গৃহিণী সবাই এখন বাড়ির ছাদে দেশি মুরগি পালন করে সফল উদ্যোক্তা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে দেশি মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি। এই মুরগির ডিম ও মাংসের উৎপাদন ক্ষমতা কম হলেও চাহিদা ও দাম সব বিদেশি জাতের মুরগির চেয়ে অনেক বেশি এবং পালনেও খরচও কম হয়ে থাকে। তাই এই মুরগিটি সকলে বিভিন্নভাবে পালন করেন। অনেকেই প্রাকৃতিকভাবে, অনেকে কৃত্রিমভাবে, আবার অনেকেই বাড়ির ছাদে পালন করে থাকেন। আসসালামু আলাইকুম। আজকে এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক ভিডিওই তো ছাড়লাম, আজকের টপিকটি হচ্ছে যে বাড়ির ছাদে আপনারা কী করে মুরগি পালন করবেন। আমরা হাজার ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করি। আপনারা দয়া করে পুরো ভিডিও না টেনে দেখবেন, স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমরা চাই যে কেউ আমাদের দ্বারা উপকৃত হোক। তো বন্ধুরা, চলে যাই মূল আলোচনায়। বাড়ির ছাদে কিংবা আপনারা খাঁচায় দেশি মুরগি পালন। বাড়ির ছাদে ও খাঁচায় দেশি মুরগি পালন বর্তমান সময়ে একটি জনপ্রিয় উদ্যোগ। অনেকেই আছেন বাড়ির ছাদে অল্প একটু জায়গার মধ্যে অনেক বড় একটা খামার তৈরি করে ফেলেন কিংবা খাঁচার মাধ্যমে বাড়ির ছাদে মুরগি পালন করে থাকেন। আজকাল অনেকেই এই নিয়ে সফল হয়েছে, আবার অনেকেই সফল হতে পারেননি। যারা সফল হতে পারেননি তাদের অধিকাংশ মুরগি পালনের সঠিক ব্যবস্থাপনা জানে না কিংবা জেনে নিতে পারেনি, কিংবা তারা প্রথম থেকে জানে না যে মুরগির ব্যবস্থাপনা কীরকম হতে হবে, খাবার ব্যবস্থাপনা কীরকম হতে হবে, বা এটার ভ্যাকসিনগুলো কীভাবে করতে হবে, যার জন্য তারা সফল হতে পারেনি। তবে আমার মতে সকলেরই কিন্তু মুরগি পালন করার আগে কিংবা যে কোনো উদ্যোগ গ্রহণ করার আগে সেটা সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে রাখা উচিত। আবদ্ধ অবস্থায় বাড়ির ছাদে অথবা খাঁচায় মুরগি পালন করতে হলে মুরগির রোগ ও চিকিৎসা ব্যবস্থাপনা ও খাদ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। খাঁচায় বা আবদ্ধভাবে দেশি মুরগি পালন করলে মুরগির রোগবালাই কম হয়। খাঁচায় অধিক ঘনত্বে মুরগি থাকলে রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মুরগির আমাশয় হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। অনেকে আছেন খাঁচায় মুরগি পালন করেন বাড়ির ছাদে, কিন্তু তারা খাঁচাটার পরিমাণ অনুযায়ী আপনারা এক খাঁচাতে 20 থেকে 30টি মুরগি রাখছেন, কিন্তু সেখানে ঠিকমতো জায়গা হচ্ছে না, মুরগিগুলো ঠিকমতো হাঁটতে পারছে না, যার ফলে মুরগির বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তারপর বাড়ির ছাদে আপনারা মুরগিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছেন, কিন্তু ঠিকমতো যত্ন নিচ্ছেন না, সেই কারণেও কিন্তু মুরগি বিভিন্ন ধরনের রোগবালাই হতে পারে। বাড়ির ছাদে দেশি মুরগি পালন করলে মুরগির খাবার তালিকা। আপনারা অনেকেই ভাবেন যে দেশি মুরগি যখন আমরা বাড়ির ছাদে পালন করব, মুরগির খাওয়ার তালিকাটা কি হবে। তো তাদের ক্ষেত্রে বলছি, অনেক বছর ধরে আমাদের দেশে বাণিজ্যিকভাবে হাঁস মুরগি পালন শুরু হয়েছে। এটা আজকের কথা নয়, এটা অনেক বছর আগ থেকেই সকলে মুরগি পালন করছেন। বর্তমান সময়ে দেশি মুরগির খামার বেশ লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত। আবার মুরগির খাদ্য বা ফিড তৈরি করা, এইসব ক্ষেত্রে খামারিদের সরবরাহ করা বেশ লাভজনক ব্যবসা হতে পারে। আপনারা দেশি মুরগিকে যে খাবারটা দিবেন ছাদে পালন করলে, আপনারা ফিড খাবারটা দেওয়ার চেষ্টা করবেন, তবে সব সময় দিবেন না, কেননা সব সময় দিলে মুরগির অধিক চর্বি জমে যায়, যার ফলে মুরগি ডিম অনেক সময় না দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই অবশ্যই আপনারা ফিড যে বিভিন্ন খাবার একসাথে মিক্স করে দিতে পারেন। আপনি ছেড়ে মুরগিকে যে খাবারটা দিবেন, আপনার আবদ্ধ অবস্থায় ছাদে পালন করুন কিংবা আপনি খাঁচায় পালন করুন, ঠিক একই খাবার দিতে হবে। বাজারে বর্তমানে বেশ কয়েক বছর আগে থেকে পোলট্রি ফিড, যেটাকে আমরা রেডি ফিড বলি, সেগুলো তৈরি অবস্থায় সরবরাহ পাওয়া যায়। এগুলোর মধ্যে বেশ কিছু ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে যাদের মান বিএসসিফাই এর কর্তৃপক্ষ পরীক্ষিত। আবার কিছু আছে যাদের মান খুবই খারাপ, কিছু অসাধু ব্যবসায়ীরা সেগুলো বিক্রি করে থাকে। অনেক সময় দেখা যায় এসব খাদ্য উৎপাদনের সময় যে মান থাকে, ব্যবহারের সময় পর্যন্ত সেই মান আর বজায় থাকে না। এর ফলে এসব খাদ্য খেয়ে মুরগির স্বাস্থ্যের হানি ঘটে, অবনতি ঘটে এবং মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার পরিবর্তে মুরগির শরীরে রোগ
বিভিন্ন রোগ বাঁধে। আমরা যে আশা করে মুরগিগুলোকে খাওয়াই যে মুরগির ওজন বৃদ্ধি হবে, মুরগিগুলো ভালো থাকবে, সেই আশাটা থাকে না। মুরগিগুলো দিন দিন অসুস্থের পথে চলে যায়। আপনারা যে করে ফিডটা তৈরি করতে পারেন। পোলট্রি ফিড তৈরির জন্য আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মুরগি পালনের উপর যে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সেখান থেকে দেশি মুরগি পালন ও মুরগির খাবার তৈরির ব্যাপারে ধারণা নেওয়া হয়ে থাকে। ডিম পাড়া দেশি মুরগির জন্য আপনারা খাঁচায় কিংবা আপনারা ছাদে যেগুলো পালন করবেন মুরগি, সেগুলোর জন্য একটা খাওয়ার তালিকা আমি বলে দিচ্ছি। এই অনুযায়ী আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন মুরগিগুলোকে। আপনারা মুরগিকে যেই খাবারগুলো দিবেন: গম, ভুট্টা ভাঙা, চালের খুদ। আপনার মুরগি অনুযায়ী আপনি নেবেন। আপনার মুরগি যদি বেশি থাকে তাহলে বেশি নেবেন। আমি একটা পরিমাণ বলে দিচ্ছি। গম, ভুট্টা ভাঙা, চালের খুদ ধরলাম যে আপনি এখানে নিলেন 40 কেজি। আপনার মুরগি অনুযায়ী, আপনার মুরগি যদি বেশি থাকে কিংবা কম থাকে তাহলে আরও কম নেবেন। চালের গুঁড়া নেবেন 25 কেজি। সোয়াবিনের মিল, তিলের খোল 25 কেজি। ফিশ মিল 7 কেজি। ঝিনুকের গুঁড়া কিংবা চুনা পাথর কিংবা আপনারা যেটা শুটকির গুঁড়া বলি, সেটা আপনারা নেবেন এখানে 3 কেজি। লবণ 0.5 কেজি। ভিটামিন মিনারেল প্রিমিক্স 150 গ্রাম। তারপর আপনারা এখানে নিতে পারেন চালের খুদ, এটাও নিতে পারেন। গমের কথা তো বলেছি। আপনারা এই সকল উপকরণগুলো একসাথ করে আপনারা মুরগিগুলোকে খাওয়াবেন। আপনার মুরগি যদি আরও বেশি হয় তাহলে আপনি আরও বেশি নেবেন, যদি কম হয় তাহলে পরিমাণটা আরও কম নেবেন। মুরগিকে অবশ্যই আপনারা খাওয়ার পানি দিবেন। আপনার মুরগি যেভাবে পালন করুন না কেন, আপনার মুরগি খাওয়ার এবং পানির পাত্র যেন সবসময় পরিষ্কার থাকে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আপনার মুরগি যদি খাওয়ার পানি যেন পরিষ্কার থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আর যদি পরিষ্কার না থাকে তাহলেও কিন্তু এই দুইটি উপাদান থেকে কিন্তু অনেক রোগ ছড়ায় মুরগির শরীরে, সেদিকেও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। মুরগির পানির পাত্রে যেন শ্যাওলা জমে না যায়, সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। আর অবশ্যই মুরগি যেখানে রাখবেন আপনারা ছাদে, যদি বড় আকারে খামার করেন, নিচের শেডগুলো আপনারা পরিবর্তন করবেন। 3-4 দিন পর পরিবর্তন করে ফেলবেন, কারণ তখন সেখানে বেশি বিস্তার জমা হয়, যার ফলে মুরগিগুলোর আমাশয় হতে পারে, আবার বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, গাম্বুরো হতে পারে। সুতরাং বন্ধুরা, আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন বর্তমান সময় একটি লাভজনক ও জনপ্রিয় প্রযুক্তি। বাঁশ, কাঠ বা লোহার ঘর বানিয়ে বাড়ির ছাদে বা উঠানে খুব সহজেই দেশি মুরগি পালন করা যায়, আর সেই দেশি মুরগি থেকে অনেক লাভ করা যায়। মুরগির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে অনেক টাকা আয় করা যায়। এই পদ্ধতিতে দেশি মুরগি পালন করা হলে মুরগির রোগবালাইও কম হয়, উৎপাদনের সংখ্যা অনেক বেশি হয়, আর দেশি মুরগির বাজারদর সবসময় বেশি থাকায় দেশি মুরগি পালন করে সহজে লাভবান হওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা কতটা উপকৃত হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওতে যদি বিন্দুমাত্র আপনারা উপকৃত হন, অবশ্যই আপনারা পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, আজ ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।